আসসালামু আলাইকুম। ওয়ার্ড নাম্বার 8। চলো ভোকাবুলারি শিখি, কেরিয়ার গড়ি। এখন আমরা কথা বলবো 42তম বিসিএস এ আসা একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে। চলেন দেখা যাক প্রশ্নটি কেমন ছিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক? মাস্ক শব্দটার আসলে সঠিক সমার্থক অর্থ কোনটি হতে পারে? এ ফর্ম অফ ড্রামা, এ ফেস কভার, এ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম, এ ডিসগাইজ। চলুন সঠিক উত্তর বের করার জন্য আমরা ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিই। চলেন মাস্ক শব্দটির অর্থ সম্পর্কে আগে জেনে নিই। মাস্ক শব্দটি ইংরেজি ব্যাকরণে সাধারণত নাউন হিসেবে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে আপনাকে একটু মাস্ক বানানটাকে খেয়াল রাখতে হবে। এখানে বানানটা হচ্ছে MUSK। আর আপনি সাধারণত যেই মাস্ক এতক্ষণ চিন্তা করতেছিলেন সেই মাস্কের বানান হচ্ছে MASK। এই জন্য এটার অর্থগত একটু পার্থক্য হবে। সেটা যদি আমরা দেখি, আমরা সাধারণত ব্যাখ্যাটা বলতে পারি এরকম: মাস্ক হলো এক ধরনের ঘন বা শক্তিশালী গন্ধযুক্ত পদার্থ, যেটা আসলে হরিণের চামড়া থেকে বা হরিণের গা থেকে যেই কস্তুরী বা মৃগনাভিজ যেটাকে বলা হয়, হরিণের শরীর থেকে যে সুগন্ধিটা পাওয়া যায় সেটাকেই বলা হয় মূলত এই মাস্ক। বর্তমানে ওই হরিণের সুগন্ধির উপরে মানুষ আর এখন ডিপেন্ড করে না, এখন সিনথেটিক মাস্ক যেটাকে বলা হয়, কৃত্রিমভাবেও মানুষ সিনথেটিক মাস্কগুলো তৈরি করে এবং বিভিন্ন ধরনের পারফিউম যারা ইউজ করেন তাদের পারফিউমে এই মাস্কগুলোকে ব্যবহার করা হয়। তাহলে আমাদের অর্থ দাঁড়াচ্ছে, বাংলা অর্থ দাঁড়াচ্ছে মাস্কের কস্তুরী বা এক ধরনের সুগন্ধি পদার্থ, এটাকে বলা হয় মাস্ক। ওকে, তাহলে আমরা মাস্কের ব্যাখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা যদি অপশনগুলো বিবেচনা করি যে চারটি অপশনে কোনটি আমাদের রাইট হতে পারে, সেক্ষেত্রে প্রথম অপশনটি যদি আমরা দেখি, এ ফর্ম অফ ড্রামা, নাটকের একটা রূপ বা নাটকের একটা ধরন। ওকে, নাটকের ধরন বা রূপ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ট্রাজেডি, কমেডি, ট্রাজিক কমেডি, মেলোড্রামা। আপনারা জানেন যে শেক্সপিয়রের লেখা অনেক ট্রাজেডি আছে, সেগুলো বিখ্যাত বিখ্যাত ট্রাজেডি। এই যে নাটকের একটা ধরন আছে, ফানি কমেডি হতে পারে, সেটা ট্রাজিকও হতে পারে, কমেডিও হতে পারে, ট্রাজিক কমেডি, সেটা মেলোড্রামা হতে পারে। এই যে ভিন্ন ভিন্ন নাটকের ভাগ বা রূপকেই বলা হয় ফর্ম অফ ড্রামা। ওকে, তাহলে এখানে যে প্রত্যেকটা আছে, ট্রাজেডি, কমেডি, ট্রাজিক কমেডি, মেলোড্রামা, এগুলো এক একটা ফর্ম অফ ড্রামা। ওকে, তাহলে নাটকের বিভিন্ন ধারা বা রূপকে বলা হয় এ ফর্ম অফ ড্রামা। আমরা দ্বিতীয় অপশনটি যদি তাকাই, এ ফেস কভার। এইবার আপনি ওই যেই মাস্ককে চিন্তা করতেছিলেন MASK, সেই মাস্কের অর্থ হচ্ছে এটা এ ফেস কভার, মুখ ঢাকার পর্দা বা মুখোশ। ওকে, সংক্ষিপ্ত অর্থ যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে মাস্ক এ ফেস কভার বলতে বোঝায় এমন কোনো কিছু যা মুখ ঢাকে। এবার যদি আমরা তৃতীয় অপশনটিকে খেয়াল করি, এ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম, সুগন্ধি তৈরিতে ব্যবহৃত পদার্থ। ওকে, এটি এমন একটি পদার্থকে বোঝায় যা পারফিউম বা সুগন্ধি তৈরি করতে ব্যবহৃত হয়। ওকে, তাহলে সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম। ওকে, এবার চতুর্থ অপশনটি যদি আমরা দেখি, এ ডিসগাইজ, ছদ্মবেশ বা ভিন্ন রূপ ধারণ। এই শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন কেউ নিজের পরিচয়, রূপ বা উদ্দেশ্য গোপন করার জন্য ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের তার মধ্যে পরিবর্তন নিয়ে আসে, চেহারার পরিবর্তন, পোশাকের পরিবর্তন, আচরণের পরিবর্তন। অনেকে গোয়েন্দাগিরি করতে গিয়ে পাগলের রূপ ধারণ করে, এইটাকে বলা হয় ডিসগাইজ। ওকে, বিশেষ করে যদি আপনারা তুর্কি সিরিজগুলো দেখে থাকেন, সেখানে দেখবেন যে এই ছদ্মবেশী রূপের মানুষের অভাব নেই। ওই জায়গাগুলোতে আসলে আমরা ডিসগাইসের বেশি খুবই যথার্থ ব্যবহার দেখতে পাই। এবার যদি আমরা প্রশ্নটিকে আবারও দেখি, সেক্ষেত্রে দেখব যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক, যার অর্থ কস্তুরী বা সুগন্ধি পদার্থ। প্রথম অপশনটি যদি দেখি, এ ফর্ম অফ ড্রামা, নাটকের একটা রূপ বা নাটকের একটা ধরন। এ ফেস কভার, মুখ ঢাকার পর্দা বা মুখোশ। এ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম, সুগন্ধি তৈরিতে ব্যবহৃত পদার্থ। এ ডিসগাইজ, ছদ্মবেশ বা ভিন্ন রূপ ধারণ। এই চারটি অপশন বিবেচনা করলে কস্তুরী বা সুগন্ধিযুক্ত পদার্থ, সুগন্ধি বানানোর যে পদার্থ, এই পদার্থ যদি আমরা খেয়াল করি, এটার সাথে সমার্থক হতে পারে এই এ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম। ওকে, তাহলে আমরা আমাদের সঠিক উত্তরটি পেয়ে গেছি। এবার আমরা কি করব, মাস্কের কিছু সিনোনিম দেখে নিব। ফ্র্যাগ্রেন্স, সুগন্ধ। অ্যারোমা, মনোহর গন্ধ বা সুবাস। পারফিউম, আতর বা সুগন্ধি। সেন্ট, গন্ধ। আমরা কিন্তু সবসময় সেন্ট শব্দটাকে ভালো গন্ধ হিসেবে ব্যবহার করি, যেটাকে বলা হয় সুগন্ধি হিসেবে ব্যবহার করি। সেন্ট আমরা খারাপ গন্ধ হিসেবে, বাজে গন্ধ হিসেবে ব্যবহার করি না। রেডোলেন্স, সুবাসিত ভাব বা সুগন্ধ। এই অপশন পাঁচটি আপনি সুন্দরভাবে খেয়াল রাখবেন, কারণ ওইগুলো পরীক্ষায় আসা এবং পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার যদি মাস্কের আমরা কিছু অ্যান্টোনিম দেখে নিই, স্টেন্স, দুর্গন্ধ। ওকে, অডর, আপনি যেরকম ভাবে সেন্ট ব্যবহার করেন পজিটিভ ক্ষেত্রে,
গন্ধটা ভালো গন্ধের ক্ষেত্রে সেন্ট ব্যবহার করেন, অন্যরা সেরকম ভাবে বাজে গন্ধ ব্যবহার করার জন্য অডর ব্যবহার করে। তাহলে এবার যদি আমরা দেখি রিক, রিক মানে তীব্র দুর্গন্ধ, স্টিঙ্ক উৎকট দুর্গন্ধ, যে মাছের ক্ষেত্রে আমরা বিশেষ করে স্টিঙ্ক ব্যবহার করি। এবার ফেটর, ফেটর শব্দটা তো পচা বা ঘিনঘিনে গন্ধ, বিভিন্ন ধরনের প্রাণী মারা গেলে তারপর যে গন্ধগুলো তৈরি হয় সেগুলোকে ফেটর বলা হয়। ওকে, এবার যদি আমরা খেয়াল করি মাছ দিয়ে একটা বাক্য দেখা যাক। মাছ দিয়ে বাক্যটা কি দেখব, যে দ্য পারফিউম হ্যাড এ ওয়ার্ম, পারফিউমটি ছিল এত উষ্ণ, রিসেন্ট, এত বেশি তার ঘ্রাণ ছিল, অফ মাস্ক মানে তার মধ্যে যেই সুগন্ধির যেই আহ, পদার্থটা ছিল তার এত বেশি গরম ছিল বা এত বেশি উষ্ণ ছিল এবং এত বেশি তার ঘ্রাণ ছিল, দ্যাট লিঙ্গার্ড অল ডে, যেটা সারাদিন সুবাস ছড়াইছিল। তার মানে পারফিউমে এমন এক উষ্ণ বা গভীর মাস্কের মানে সুগন্ধির গন্ধ ছিল যা সারাদিন ধরে টিকে ছিল। ওকে, তাহলে আমরা মোটামুটি এই বাক্যটি বুঝতে পারছি। এবার আমরা একটা এমসিকিউ সমাধান করব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মাস্ক, মাস্ক শব্দটির অর্থ কি হতে পারে? এই টাইপ অফ মেটাল, এ সুইট স্মেলিং সাবস্টেন্স ইউজড ইন পারফিউমস, এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এ কাইন্ড অফ বার্ড। ওকে, এই চারটি অপশন বিবেচনা করে আপনার কাছে যেই উত্তরটি সঠিক মনে হবে আপনি তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন। আপনার যদি ইংরেজিতে কোনো টপিকে দুর্বলতা থাকে কমেন্টে জানান, আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। সালামুন আলাইকুম।